যে দেশে জন্ম নেবে সে দেশেই নাগরিকত্ব। যুক্তরাষ্ট্রের 100 বছরের নীতি এখন দাঁড়িয়েছে সবচেয়ে বড় আইনি লড়াইয়ের মুখে। জন্মসূত্রে নাগরিকত্বের নীতিকে বাতিল করার সিদ্ধান্তে কঠোর অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই এক নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বা অস্থায়ী ভিসায় থাকা ব্যক্তিদের সন্তানদের আর স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব দেয়া হবে না বলে জানান তিনি। তবে নিম্ন আদালতে এই আদেশ কার্যকরের ওপর নিষেধাজ্ঞা জারি করলে তা খারিজ হয়ে যায়। সম্প্রতি অবৈধ বা অস্থায়ী অভিবাসী অভিভাবকদের সন্তানদের নাগরিকত্ব দেয়া হবে কিনা তা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের বৈধতা নিয়ে শুনানির জন্য সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। শুনানির তারিখ এখনো নির্ধারণ না হওয়ায় আদালতের রায় পেতে সময় লাগতে পারে আরও কয়েক মাস। যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনীতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া এবং এখানকার বিচার ব্যবস্থার আওতাধীন সবাই নাগরিক হিসেবে গণ্য হবে। যদিও কূটনৈতিক বা বিদেশি সামরিক সদস্যদের সন্তানদের ক্ষেত্রে তা ব্যতিক্রম। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, এই আইনে শব্দগুচ্ছের ব্যাখ্যা ভুলভাবে ব্যবহৃত হয়েছে এবং অবৈধ বা অস্থায়ীভাবে আসা বিদেশিদের সন্তানদের এতে অন্তর্ভুক্ত করা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের ঐতিহ্য 150 বছরেরও বেশি সময় ধরে স্থিতিশীলভাবে বহাল থাকায় এটি পরিবর্তনের ক্ষমতা কারো নেই বলে ট্রাম্পের কঠোর বিরোধিতা করেছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। তরিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।